ভালো যে বিষয়গুলি দেখেছি মৌলিক একেবারে আমি কয়েকটা পয়েন্ট এখানে আউট করতে পারি। সর্বপ্রথম যে জিনিসটা আমাদের চোখে ভালো পড়েছে সেটা হলো যে দীর্ঘ একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, প্রায় 6.5 লক্ষ বর্গ মাইলের একটি 6.5 লক্ষ বর্গ কিলোমিটারের এই দেশ, প্রায় 50 বছর এখানে যুদ্ধ চলেছে এবং পৃথিবীর পরপর দুটি পরাশক্তি সেখানে যুদ্ধ করেছে ব্যাপকভাবে। সেই যুদ্ধকে তারা স্থানীয় জনগণ মোকাবেলা করেছে এবং সেই মোকাবেলা করার পর এখন যারা যোদ্ধা ছিল তারাই রাষ্ট্র পরিচালনা করছে। এই যোদ্ধা জনগণের হাতে বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু রয়ে গেছে। আমরা এই বিষয়টা তাদের কাছে জিজ্ঞাসা করেছি, দায়িত্বশীলদের কাছে, বিভিন্ন মন্ত্রীদের কাছে, যে এই যে সাধারণ মানুষের হাতে যে অস্ত্র ছিল বিদেশি শক্তির সাথে যুদ্ধ করার জন্য, সেই অস্ত্রগুলো আপনি কি করেছেন? তারা বললেন যে প্রথমবার তো আমরা সেই অস্ত্র 1996 সালে যখন প্রথম তাদের শাসন প্রতিষ্ঠিত হয় তখন তারা সাধারণ জনগণের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে নিয়েছিল। এবার তারা জমা নেয়নি। 2021 সালের আগস্ট থেকে এখন 2025 সালের সেপ্টেম্বর চলছে। মোল্লা ওমরের সময়টার কথা বলছেন। তো এইবার কিন্তু তারা অস্ত্র জমা নেয় নাই। তার মানে আমি অনুমান করি যে প্রায় কমপক্ষে না হলেও 5 মিলিয়ন মানুষের হাতে ভারী অস্ত্র আছে আফগানিস্তানে। রাশিয়া এবং আমেরিকার অত্যাধুনিক সকল অস্ত্রগুলো তাদের হাতে আছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই বিপুল পরিমাণ অস্ত্র থাকার যে কোনো মানুষের কাছে যদি থাকে তাহলে সেখানে যে কোনো দ্বন্দ্ব ক্লাসে অনেক রক্তপাত হওয়ার কথা, মারামারি হওয়ার কথা, খুনাখুনি হওয়ার কথা, ডাকাতি হওয়ার কথা, লুটপাট হওয়ার কথা, মানুষের বাড়িতে রাতের অন্ধকারে রেড হওয়ার কথা। কিন্তু তারা বললেন বিগত 4 বছরে এই ধরনের কোনো ঘটনা সেখানে দৃষ্টান্ত নেই। হাতে অস্ত্র থাকা সত্ত্বেও সেখানে অস্ত্রের কোনো প্রয়োগ নেই এবং সারা দেশে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। শান্তির কথা আমি অনুভব করব বিষয়, কিন্তু নিরাপত্তাটা দেখার বিষয়। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা, হ্যাঁ, যে ক্লিয়ার, যে নিরাপত্তা ব্যাপকভাবে। রাতের অন্ধকারে যেরকম আমরাই মনে করেন এই কাবুল থেকে প্রায় 400-500 কিলোমিটার দূরে একটা প্রদেশ, খোস্ত প্রদেশ, পাকতিয়া প্রদেশ থেকে অতিক্রম করে খোস্ত প্রদেশে যেতে হয়। আমরা জুমার দিন সেখানে গেলাম, দিনের বেলায় গেলাম। আমাদের ফিরতে ফিরতে সেখান থেকে রওনা হতে হতেই বেশ সন্ধ্যা পেরিয়ে রাত শুরু হয়ে গেছে, রাত 7টা-8টা বাজে। সেখান থেকে প্রায় 5 ঘন্টার জার্নি করে আমরা কাবুলে রাজধানীতে ফিরলাম এবং সম্পূর্ণ মানে 80 থেকে 90% পথই হলো পাহাড়ি পথ, দুর্গম পথ, পাহাড়ের ভিতর দিয়ে আঁকা বাঁকা, উঁচু নিচু। সেই পথ পাড়ি দিয়ে আমরা একেবারে সেই খোঁজ থেকে আমরা কাবুলে ফিরলাম। আরো গাড়ি ঘোড়া চলতেছে, এই দুর্গম পথে গাড়ি ঘোড়াগুলো চলতেছে। তেমন কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা চৌকিরও খুব আহামরি আয়োজন আছে সেটা বলার উপায় নেই, কিন্তু মনে হচ্ছে যে মানুষজন বেশ নিরাপদে সেখানে যাত্রা করছে। এই পয়েন্টই আমাদের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা হলো যে তারা অর্থনৈতিকভাবে কিন্তু এখনো খুব সমৃদ্ধ না। দুটি আভ্যন্তরীণ সোর্স থেকে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। একটা হলো তারা কিছু কাস্টমস পাচ্ছে, বিদেশি যে সকল যানবাহন বা মালামাল তাদের মাটি ব্যবহার করে, তাদের সড়ক ব্যবহার করে যাতায়াত করছে, সেখান থেকে তারা একটা কাস্টমস পাচ্ছে। আর হলো তাদের দ্বিতীয় ইনকাম সোর্সটা হলো এখন মাইন, বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলন করছে। বিপুল পরিমাণ খনিজ তাদের মধ্যে ওখানে মজুদ আছে।